আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের আলোচনায় আমরা জানব ধন সম্পদ বৃদ্ধির কিছু আমল যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। এই আমলগুলো শুধু রিজিক বৃদ্ধি নয়, বরং জীবনে বরকত ও শান্তি নিয়ে আসে। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে অপ্রত্যাশিত স্থান থেকে রিজিক দান করেন। অর্থাৎ তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি ও গুনাহ থেকে বিরত থাকা এটি রিজিক বৃদ্ধির সবচেয়ে বড় উপায়। আমরা যদি আল্লাহর ভয় নিয়ে জীবনযাপন করি, হারাম থেকে বাঁচি, তবে ইনশাআল্লাহ রিজিকের দরজা খুলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজের পর আল্লাহর জিকিরে ব্যস্ত থাকা রিজিক বৃদ্ধি করে। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া এবং বিশেষত ফজর জামাতে পড়া জীবনে বরকত ও রিজিক বৃদ্ধির অন্যতম মাধ্যম। সকাল সকাল কাজ শুরু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের সকালবেলার সময়টিতে বরকত দাও। আবু দাউদ। যারা সকালে কাজ শুরু করে তাদের কাজে আল্লাহ বরকত দেন। তাই অলসতা ছেড়ে সবাই সকালেই কাজের সূচনা করা উচিত। বেশি বেশি ইস্তিগফার করা। আল্লাহ বলেন, তোমরা তোমার প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকে তওবা করো। তিনি আকাশ থেকে তোমাদের প্রতি প্রচুর বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন। সূরা নূহ। ইস্তিগফার শুধু গুনাহ মোচন নয়, বরং রিজিক ও সন্তান বৃদ্ধির মাধ্যমও। প্রতিদিন আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া উচিত। দান সদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে সম্পদ কমে না, বরং আল্লাহ তা বাড়িয়ে দেন। মুসলিম। দান করলে বাহ্যিকভাবে মনে হয় সম্পদ কমছে, কিন্তু বাস্তবে আল্লাহ তা বাড়িয়ে দেন এবং বরকত আনেন। তাই দানকে অভ্যাসে পরিণত করা উচিত। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রিজিক বৃদ্ধি ও আয়ু বৃদ্ধি কামনা করে সে যেন আত্মীয়তার সম্পর্ক জোরদার করে। বুখারী ও মুসলিম। পরিবারের সাথে সম্পর্ক বজায় রাখা। আত্মীয়দের খোঁজ খবর রাখা, ঝগড়া বিবাদ এড়িয়ে চলা রিজিকের বরকতের অন্যতম উপায়।